আমার প্রিয় দেশবাসী, নমস্কার। আজ দেব দীপাবলির পাবন পর্ব। আজ গুরু নানক দেবজির পবিত্র প্রকাশ পর্ব। আমি বিশ্বব্যাপী সমস্ত মানুষ ও সমস্ত দেশবাসীকে এই গুরু পরবে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি। এটা অত্যন্ত আনন্দের। ১.৫ বছর পর কর্তারপুর সাহেব করিডোর আবার ফের একবার খুলে গেছে। বন্ধুগণ, গুরু নানকজি বলেছেন, বিচে দুনিয়া সেভি কামাইয়ে তো দর্গি বেসন পাইয়ে, মানে সংসারে সেবার মানসিকতা গ্রহণ করলেই জীবন সফল হবে। আমাদের সরকার এই সেবার মানসিকতা নিয়ে দেশবাসীর জীবন সহজ করার কাজ চালিয়ে যাচ্ছে। বহু দশক যে স্বপ্ন পূরণ হতে দেখতে চেয়েছিল ভারত, আজ সেই স্বপ্নকে পূরণ করার সম্পূর্ণ প্রয়াস চালাচ্ছে। বন্ধুগণ, আমার ৫ দশকের সার্বজনীন জীবনে আমি কৃষকদের সমস্যা, তাদের প্রতিবন্ধকতা খুব কাছ থেকে দেখেছি, অনুভব করেছি। তার জন্য দেশ যখন ২০১৪ সালে আমাকে প্রধানমন্ত্রী হিসাবে সেবা করার সুযোগ দিয়েছে, তখনই আমরা কৃষি বিকাশের, কৃষক কল্যাণে সর্বোচ্চ প্রাথমিকতা দিয়েছি। বন্ধুগণ, এই সত্য থেকে অনেকেই অজ্ঞাত যে দেশের ১০০-র মধ্যে ৮০ জন কৃষক ক্ষুদ্র কৃষক, তাদের কাছে ২ হেক্টরের চাইতেও কম জমি রয়েছে। আপনি কল্পনা করতে পারবেন? এই ক্ষুদ্র কৃষকদের সংখ্যা ১০ কোটির বেশি। তাদের সমগ্র জীবনের সম্বল এই ছোট্ট জমির অংশ। এটাই তাদের জীবন, এবং এই ছোট্ট জমির মাধ্যমেই তারা নিজের এবং পরিবার প্রতিপালন করেন। দশকের পর দশক পরিবারের মধ্যে হওয়া ভাগ এই জমিকে আরও ছোট করেছে। এর জন্য দেশের ক্ষুদ্র কৃষকদের প্রতিবন্ধকতা দূর করতে আমরা বীজ, বীমা এবং বাজার ও সঞ্চয়ে, এই সমস্ত ক্ষেত্রে চতুর্দিকে বিশেষভাবে কাজ হয়েছে। সরকার উন্নত মানের বীজের সঙ্গে কৃষকদের নিম কোটেড ইউরিয়া, সয়েল হেলথ কার্ড, মাইক্রো ইরিগেশনের সঙ্গে যুক্ত করেছে। আমরা ২২ কোটি সয়েল হেলথ কার্ড কৃষকদের মধ্যে প্রদান করেছি, এবং এই বৈজ্ঞানিক অভিযানের কারণে কৃষিজাত পণ্যের উৎপাদন বেড়েছে। বন্ধুগণ, আমরা ফসল বীমা যোজনাকেও অধিক কার্যকর করেছি। এর অধীন বেশিরভাগ কৃষককে আনা হয়েছে। দুর্যোগের সময়
বেশিরভাগ কৃষক যাতে সহজে ক্ষতিপূরণ পায় তার জন্য পুরনো নিয়মে বদল করা হয়েছে। এর জন্য বিগত 4 বছরে 1,00,000 কোটি টাকার উপর ক্ষতিপূরণ আমরা কৃষক ভাই বোনদের পেয়েছেন। আমরা ক্ষুদ্র কৃষক এবং জমিতে কাজ করা শ্রমিক পর্যন্ত বীমা ও পেনশনের সুবিধার আওতায় আনা হয়েছে। ক্ষুদ্র কৃষকদের প্রয়োজনগুলি পূরণ করার জন্য তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,62,000 কোটি টাকা দেওয়া হয়েছে, সরাসরি তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। বন্ধুগণ, কৃষকদের তাদের পরিশ্রমের পরিবর্তে উৎপাদনের সঠিক মূল্য দিতে অনেক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশ তার গ্রামীণ বাজারের পরিকাঠামোকে মজবুত করেছে। আমরা এমএসপি বৃদ্ধি করেছি, সাথে সাথে রেকর্ড সংখ্যক সরকারি ক্রয় কেন্দ্র তৈরি করেছি। আমাদের সরকারের মাধ্যমে যে সমস্ত উৎপাদিত শস্য ক্রয় করা হয়েছে তা বিগত দশকগুলির ক্রয় করা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। দেশের 1,000-এর বেশি মান্ডিগুলিকে ই-নাম যোজনার সঙ্গে যুক্ত করে আমরা কৃষকদের যে কোনো জায়গায় উৎপাদিত সামগ্রী বিক্রি করার সুযোগ করে দিয়েছি। এরই সঙ্গে দেশব্যাপী কৃষি মান্ডিগুলির আধুনিকরণ করার উপর আমরা কোটি কোটি টাকা ব্যয় করেছি। বন্ধুগণ, আজ কেন্দ্রীয় সরকারের কৃষি বাজেট আগের তুলনায় 5 গুণ বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর 1,00,000 কোটি টাকার উপর কৃষির জন্য ব্যয় করা হয়। 1,00,000 কোটি কৃষি পরিকাঠামো ফান্ডের মাধ্যমে গ্রাম ও জমির নিকট গুদাম, কৃষির উপর নানান সুবিধা বিস্তার, এই সমস্ত কিছু দ্রুততার সঙ্গে হচ্ছে। ক্ষুদ্র কৃষকদের শক্তি বৃদ্ধির লক্ষ্যে 10,000 এফপিও কৃষক উৎপাদন সংগঠন বানানোর অভিযান অব্যাহত রয়েছে। এর জন্য প্রায় 7,000 কোটি টাকা ব্যয় করা হচ্ছে। মাইক্রো ইরিগেশন ফান্ডের বন্টনকে দ্বিগুণ করে 10,000 কোটি টাকা করা হয়েছে। আমরা শস্য ঋণ দ্বিগুণ করেছি। এই বছর 16,00,000 কোটি টাকা হয়ে যাবে। এখন পশুপালকদের মৎস্য চাষের সাথে যুক্ত হয়েছে। আমাদের কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ডের লাভ পাওয়া শুরু হয়ে গেছে। এর মানে আমাদের সরকার কৃষকদের স্বার্থে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে। ধারাবাহিকভাবে একের পর এক পদক্ষেপ গ্রহণ করেই চলেছে। কৃষকদের আর্থিক পরিস্থিতির উন্নতি, তাদের সামাজিক স্থিতি শক্তিশালী করতে এর জন্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করা হচ্ছে। বন্ধুগণ, কৃষকদের পরিস্থিতি বদলানোর এই মহা অভিযানে দেশে 3টি কৃষি আইন প্রণয়ন করা হয়েছিল। উদ্দেশ্য একটাই ছিল, দেশের কৃষকদের, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের যাতে আরও শক্তি পায়, তাদের উৎপাদিত শস্যের সঠিক মূল্য এবং এই শস্য বিক্রির জন্য বেশি করে বিকল্প দেওয়া। দীর্ঘদিনের এই দাবি
দেশের কৃষক, দেশের কৃষি বিশেষজ্ঞ, দেশের কৃষি অর্থনীতিবিদ, দেশের কৃষক সংগঠন ধারাবাহিকভাবে করছিল। এর আগেও বহু সরকার এই বিষয়ে চিন্তাভাবনা করেছিল। এবারও সংসদে আলোচনা হয়েছে, চিন্তাভাবনা হয়েছে এবং এই আইন প্রণয়ন করা হয়। দেশের প্রতিটি প্রান্তে কোটি কোটি কৃষক, অনেক কৃষক সংগঠন একে স্বাগত জানিয়েছে, সমর্থন করেছে। আমি আজকে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুগণ, আমাদের সরকার কৃষকদের কল্যাণে, বিশেষ করে ক্ষুদ্র কৃষকদের কল্যাণের জন্য দেশের কৃষিক্ষেত্রের স্বার্থে, দেশের স্বার্থে, গ্রাম গরিবের উজ্জ্বল ভবিষ্যতের জন্য পুরো সত্যনিষ্ঠার সঙ্গে কৃষকদের প্রতি পূর্ণ সমর্পণ ভাবনা থেকে, স্বচ্ছ দৃষ্টিকোণ থেকে এই আইন প্রণয়ন করেছিল। কিন্তু এই পবিত্র কথা পূর্ণরূপে শুদ্ধ কৃষকদের স্বার্থে আমরা আমাদের প্রচেষ্টার পরেও কিছু কৃষককে বোঝাতে পারিনি। যদিও কৃষকদের একটা অংশই এর বিরোধিতা করছিল, কিন্তু তারপরেও এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কৃষি অর্থনীতিবিদ, বৈজ্ঞানিকেরা, প্রগতিশীল কৃষকেরাও তাদের কৃষি আইন সম্পর্কে বোঝানোর পুরো প্রচেষ্টা করেছে। আমরা পুরো বিনম্রতার সাথে খোলা মনে তাদের বোঝাতে থাকি। অনেক মাধ্যমে ব্যক্তিগত ও গোষ্ঠীগতভাবে কথাবার্তাও ধারাবাহিকভাবে হতে থাকে। আমরা কৃষকদের কথা, তাদের তর্ক বুঝতেও কোনো প্রচেষ্টার খামতি রাখিনি। আইনের যে বিষয়গুলিতে তাদের আপত্তি ছিল, সরকার তা বদল করার জন্য প্রস্তুত হয়। 2 বছর পর্যন্ত এই আইন স্থগিত রাখার প্রস্তাবও দেয় হয় তাদের। এর মধ্যে এই বিষয়টি মাননীয় সুপ্রিম কোর্টও চলে যায়। এই সমস্ত কথা দেশের সামনে আছে, এর জন্য আমি এই বিষয়ে বিস্তারিত বলবো না। বন্ধুগণ, আমি আজ দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে স্বচ্ছ মনে এবং পবিত্র হৃদয় থেকে বলতে চাই, বোধ হয় আমার তপস্যায় কোনো খামতি ছিল, যে কারণে দ্বীপের আলোর মতো সত্য সেই কৃষকদের আমরা বোঝাতে পারিনি। আজ গুরু নানক দেবজির পবিত্র প্রকাশ পর্ব। এই সময় কাউকেই দোষারোপ করার নয়। আজ আমি আপনাদের সমগ্র দেশকে এটা বলতে এসেছি যে আমরা 3টি কৃষি আইন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে এই মাসে আমরা 3টি কৃষি আইনকে বাতিল করার সাংবিধানিক প্রক্রিয়াকে সম্পন্ন করা হবে। বন্ধুগণ, আমি আজ আমার আন্দোলনরত কৃষক সাথীদের প্রতি আহ্বান জানাচ্ছি। আজ গুরু পরবের পবিত্র দিন। এবার আপনি নিজ নিজ বাড়ি ফিরে যান।
আপনাদের জমিতে ফিরে যান, আপনাদের পরিবারের মাঝে ফিরে যান। আসুন একটা নতুন শুরু করি, নতুনভাবে অগ্রসর হই। বন্ধুগণ, আজই সরকার কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জিরো বাজেটে চাষ মানে প্রাকৃতিক চাষকে উদ্বুদ্ধ করতে, দেশের বদলে যাওয়া চাহিদাকে নজরে রেখে ক্রপ প্যাটার্নকে বৈজ্ঞানিকভাবে বদল করতে, এমএসপিকে আরও বেশি প্রভাবিত ও পারদর্শী করতে, এই সমস্ত বিষয়ে ভবিষ্যৎকে নজরে রেখে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটির গঠন করা হবে। এই কমিটিতে কেন্দ্র সরকার, রাজ্য সরকারগুলির প্রতিনিধি থাকবেন, কৃষক থাকবে, কৃষি বিজ্ঞানী থাকবে, কৃষি অর্থনীতিবিদ থাকবে। বন্ধুগণ, আমাদের সরকার কৃষকদের স্বার্থে কাজ করে গেছে এবং আগামী দিনেও করে যাবে। আমি গুরু গোবিন্দ সিংজির ভাবনায় আমার কথা শেষ করব। देहि शिवावर मोहे इहे शुभ कर्मन ते कभू न टरो। হে দেবী, আমাকে এই বর দিন যে আমি শুভ কর্ম করতে যাতে পিছু পা না হই। যা করেছি কৃষকদের জন্য, যা করছি দেশের জন্য। আপনাদের সকলের আশীর্বাদে আমি পরিশ্রমে আগেও কোনো খামতি রাখিনি। আজ আমি আপনাদের বিশ্বাস দিচ্ছি, এখন আরও বেশি পরিশ্রম করব, যাতে করে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারি, দেশের স্বপ্ন পূরণ হতে পারে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।